ডক্টর ইউনূসকে নিয়ে খালেদা জিয়ার পূর্ণ বক্তব্য ভাইরাল। পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক, শেখ হাসিনাকে ফেরানো নিয়ে আলোচনার সুযোগ রয়েছে। নির্বাচিত সরকার ছাড়া দেশ সুষ্ঠুভাবে চলতে পারে না বললেন দুলু। এবং সর্বশেষ জানাবো, পুলিশে আবারও বড় রদবদল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। ডক্টর ইউনূসকে নিয়ে খালেদা জিয়ার পূর্ণ বক্তব্য ভাইরাল। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে খালেদা জিয়ার একটি পূর্ণ বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বিরোধী দলীয় নেতা থাকা অবস্থায় 2010 সালে বেগম জিয়া জাতীয় সংসদে বক্তব্যটি দিয়েছিলেন বলে জানা গেছে। 2.5 মিনিটের ওই বক্তব্যে ডক্টর ইউনূসকে আন্তরিক অভিনন্দন জানিয়ে খালেদা জিয়া বলেছিলেন, শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সম্প্রতি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ ইউএস কংগ্রেশনাল অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। এই জন্য জাতি হিসেবে আমরা গর্বিত। সাবেক প্রধানমন্ত্রী বলেছিলেন, তবে স্বদেশে তিনি যেভাবে নিগৃহের শিকার হচ্ছেন তা সত্যিই দুঃখজনক। তার মেধা, শ্রম ও ঘামে প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকও আজ হুমকির মুখে। সরকার নিয়োজিত কমিশন নোবেল বিজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকে ভেঙে 19 টুকরা করার সুপারিশ করেছে। আমরা এতে স্তম্ভিত। এই ধরনের সিদ্ধান্ত গ্রামীণ ব্যাংকে ধ্বংস করে ফেলবে। গ্রামীণ ব্যাংকে সরকারি হস্তক্ষেপের প্রতিবাদ জানিয়ে ওই দিন খালেদা জিয়া আরও বলেছিলেন, ক্ষুদ্র ঋণের মাধ্যমে নারীর ক্ষমতায়নে এই ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। সেই প্রতিষ্ঠান ধ্বংসের উদ্দেশ্যে প্রতিশোধমূলক চক্রান্ত বন্ধের জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। আমরা এর তীব্র বিরোধিতা করছি। দেশের মানুষ এই ধরনের হীন কার্যকলাপ মেনে নেবে না। তিনি বলেছিলেন, একটি প্রতিষ্ঠান ভেঙে ফেলা, ধ্বংস করা খুবই সহজ, কিন্তু এই ধরনের একটি প্রতিষ্ঠান গড়ে তোলা অনেক কঠিন ও শ্রমসাধ্য কাজ। গ্রামীণ ব্যাংকের উপর রাষ্ট্রীয় কর্তৃত্ব আরোপের যে অপচেষ্টা করছে, আমরা এর তীব্র বিরোধিতা করছি। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে লুটতরাজ করে যে অবস্থায় নিয়ে গেছে, সরকার গ্রামীণ ব্যাংকেও একই অবস্থায় নিয়ে যেতে চায় কিনা প্রশ্ন রেখে বিএনপি চেয়ারপারসন বলেছিলেন, আমরা ডক্টর ইউনূসের সমর্থনে ও গ্রামীণ ব্যাংকের পক্ষে আমাদের দৃঢ় অবস্থানের কথা ব্যক্ত করছি। তিনি বলেছিলেন, জাতির জন্য যারা সম্মান বয়ে আনেন, সেই কৃতি সন্তানরা যেন দেশেও সম্মান পান তা আমাদের নিশ্চিত করতে হবে। তা না হলে দেশ মেধাশূন্য হয়ে পড়বে। জানা যায়, বৃহস্পতিবার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দীর্ঘ 1 যুগ পর ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে যান সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এদিন বিকালে সেখানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে মতবিনিময় করেন তিনি। পরে বেগম খালেদা জিয়াকে স্বাগত জানিয়ে বক্তব্য দেন ডক্টর ইউনূস। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও তার ফেসবুক পেজে শেয়ার করেছেন পুরনো ভিডিওটি। পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক, শেখ হাসিনাকে ফেরানো নিয়ে আলোচনার সুযোগ রয়েছে। ডিসেম্বরে ঢাকায় বাংলাদেশ ও ভারতের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হতে যাচ্ছে। বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানো নিয়ে আলোচনার সুযোগ থাকবে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ তৌফিক হাসান। তৌফিক হাসান বলেন, গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই সংক্রান্ত একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয়েছে। ডিসেম্বর মাসে এফওসি হবে এতটুকু জানা গেছে, কিন্তু চূড়ান্ত তারিখ নিয়ে কূটনৈতিক পর্যায়ে আলোচনা চলছে। আমরা মনে করছি যে এই এফওসিটা হওয়ার মাধ্যমে আমাদের দুই দেশের সম্পর্কের গতি পাবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানো নিয়ে এফওসিতে আলোচনার বিষয়ে মুখপাত্র বলেন, সামনে এফওসি যেটা, সেখানে এটা আলোচনা করার অবকাশ থাকবে। তখন হয়তো পরিষ্কার হবে আমরা আসলে কি চাই। শেখ হাসিনাকে ফেরানো নিয়ে প্রত্যর্পণ চুক্তির প্রশ্নে তৌফিক হাসান বলেন, সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। মাত্র একটা আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয়েছে, এখনও অনেক সময় রয়েছে। শেখ হাসিনাকে ফেরানো নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে কোনো অনুরোধ পেয়েছে কিনা জানতে চাইলে মুখপাত্র বলেন, এটা একটা রাজনৈতিক বিষয়। কাজেই সর্বোচ্চ পর্যায় থেকে যখন আমাদের নির্দেশনা দেওয়া হবে, আমরা তখন কাজ করব। আমরা আসলে আনুষ্ঠানিকভাবে এখনও কোনো অনুরোধ পাইনি। পত্রিকার মাধ্যমে দেখেছি, ইন্টারপোলের মাধ্যমে যোগাযোগ করা হচ্ছে। তিনি বলেন, যেহেতু এটা পররাষ্ট্র সম্পর্কিত বিষয়, সেহেতু পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যাওয়া ভালো। তবে আমরা কিন্তু এখনও কোনো নির্দেশনা পাইনি। যথাযথ ব্যবস্থার বিষয়ে মুখপাত্র বলেন, আনুষ্ঠানিকভাবে আমরা ভারতীয় কর্তৃপক্ষকে জানাবো। এফওসিতে আলোচনার বিষয়ে মুখপাত্র বলেন, কি বিষয়ে আলোচনা হবে এটা দুই দেশ মিলে ঠিক করবে। সাধারণত যেটা হয়, সব বিষয় নিয়ে এখানে আলোচনা হয়। এই মুহূর্তে ঠিক বলা যাচ্ছে না যে ঠিক কোন বিষয়ে আলোচনা হবে। আশা করি আলোচনার সব বিষয়ে স্থান পাবে। ভিসা নিয়ে যে সমস্যা তৈরি হয়েছে, সেটা নিয়ে আমরা আলোচনা করার সুযোগ পাব।
যাতে অচিরেই এই ভিসা সমস্যার সমাধানে তারা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে সেটা বলবো। ঢাকায় বৈঠক করার বিষয়ে উভয় পক্ষের সম্মতিতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তৌফিক হাসান। ভারতীয় গণমাধ্যম বাংলাদেশ নিয়ে অপপ্রচার সরকারের উদ্বেগ নিয়ে মুখপাত্র বলেন, ভারতে বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে যে অপপ্রচার চলছে সেটি আমরা বাংলাদেশের অবস্থিত ভারতীয় হাইকমিশনারকে বিভিন্ন সময়ে জানিয়েছি। আমরা ভারতীয় কর্তৃপক্ষকে এটি জানিয়েছি যে আমাদের দুই দেশের পারস্পরিক যে সম্পর্ক রয়েছে তার পরিপ্রেক্ষিতে এই ধরনের অপপ্রচার মোটেই কাম্য নয়। ভারতের সঙ্গে বাংলাদেশের চুক্তি ও সমঝোতা পুনর্বিবেচনার বিষয়টি সময় সাপেক্ষ ব্যাপার বলেও জানান মুখপাত্র। তিনি বলেন, ভারত বাংলাদেশের মধ্যে যেসব এগ্রিমেন্ট ও MOU সই হয়েছে সেগুলো বিভিন্ন মন্ত্রণালয়ের আওতাভুক্ত। সেই কারণে সবার সঙ্গে আলোচনা করে এই বিষয়ে পদক্ষেপ নেওয়া দরকার, যেটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। তৌফিক হাসান বলেন, গত 100 দিনে হয়তো এই ব্যাপারে অগ্রগতি সীমিত, কিন্তু আশা করছি আগামী দিনগুলোতে এই ব্যাপারে উল্লেখযোগ্য অগ্রগতি হওয়ার অবকাশ রয়েছে। নির্বাচিত সরকার ছাড়া দেশ সুষ্ঠুভাবে চলতে পারে না বললেন দুলু। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, প্রতিদিনই আমরা আইন শৃঙ্খলার অবনতি দেখছি। এতে করে মনে হচ্ছে পতিত সরকার বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। নির্বাচিত সরকার ছাড়া দেশ সুষ্ঠুভাবে চলতে পারে না। আসাদুল হাবিব দুলু বলেন, ছাত্র আন্দোলনের মাধ্যমে বিএনপির মূল দাবি ছিল সংস্কার করে শান্তিপূর্ণ অবাধ নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করে দেওয়া। আমরা মনে করি যতদিন পর্যন্ত অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হবে না ততদিন দেশে স্বাভাবিক অবস্থা ফিরে আসবে না। তিনি আরও বলেন, আমরা আশা করি সরকার অতি দ্রুত সংস্কার কাজ শেষ করে গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ সৃষ্টি করবে, যেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ তার মনোনীত ব্যক্তিকে নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি হিসেবে নির্বাচিত করতে পারবে। একটি রাজনৈতিক সরকারের দায়িত্ব দেশের আইন শৃঙ্খলা স্বাভাবিক করে দেশের মানুষকে সংগঠিত করা, দেশের সার্বিক উন্নয়নের নেতৃত্ব দেওয়া। বিএনপির এই সাংগঠনিক সম্পাদক বলেন, আমাদের মনে হচ্ছে নির্বাচন দিতে এই সরকার ভেতরে ভেতরে গড়িমসি করছে, আর এই গড়িমসির কারণে পতিত আওয়ামী লীগের নানা ষড়যন্ত্র আমরা প্রতিদিন লক্ষ্য করছি। এই ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের আত্মত্যাগ ও রক্তপাত এটি যেন বিনষ্ট না হয় সেদিকে আমাদের সবাইকে সজাগ, সতর্ক ও সাবধান থাকতে হবে। এই ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের আত্মত্যাগ ও রক্তপাত এটি যেন বিনষ্ট না হয় সেদিকে আমাদের সবাইকে সজাগ, সতর্ক ও সাবধান থাকতে হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।